ফিরে এলাম বিরতির পর। গতকাল আমরা দেখিয়েছিলাম তেলিয়ামুড়ার ৪৭ মাইল এলাকায় রাস্তায় ঠিক কিভাবে ভাঙন ধরেছে। আজকেও আবার সেই একই রকম ছবি উঠে আসছে তেলিয়ামুড়া থানার মহারানীপুর এলাকা থেকে। রাস্তায় সেই ভয়াবহ ভাঙন দেখা যাচ্ছে এবং এই যে রাস্তা সংলগ্ন অর্থাৎ শহর সংলগ্ন যে রাস্তা রয়েছে মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকায় খোয়াই নদীর সংলগ্ন জাতীয় সড়কের পাশে এবং সড়কের নিচের বিশাল অংশ জুড়ে মাটি ধসে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায় জাতীয় সড়ক। মাটি ধসে পড়ার বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে আসেন। সড়কের যে জায়গাটি মাটি ধসে পড়েছে তার এক পাশে রয়েছে খোয়াই নদী এবং অপর পাশে রয়েছে মহারানীপুর গ্রাম। ফলে এই অবস্থায় এলাকার লোকজনদের মধ্যে যে তীব্র আতঙ্ক বিরাজ করছে তা নিয়ে কিন্তু নতুন করে কিছু বলার নেই। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। রাস্তার পাশ থেকে একেবারে খাড়াই ভাবে যে ধস নেমেছে একদম জলের মধ্যে। টানা বর্ষণের ফলে, টানা বৃষ্টির ফলে এই যে ধস নামছে তার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ, এলাকাবাসী, পাশাপাশি যারা যান চালক রয়েছেন। যে কোনো সময় যে কোনো রকমের বিপদ ঘটে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা। ঠিক কি জানা যাচ্ছে সেখান থেকে সেই বক্তব্য একবার তুলে ধরার চেষ্টা করব। কি কারণে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার মধ্যে? আমাদের সমস্যা তো মেইন রোডের একদম সংলগ্ন এরিয়া নদী ভেঙে নিয়ে গেছে। কি নদী এটা? এটা খোয়াই নদী। মহারানীপুর এরিয়া সিএসসি শিশুতৃপ্ত স্কুল রয়েছে ঠিক অপোজিট সাইডে, এখানে সিএসসি সেন্টার রয়েছে। তো এই জায়গাটা একদমই এখন রিক্স জোন রয়েছে। কোনো কারণে কোনো বড় গাড়ি বা কোনো গাড়ি যদি বাই দিকে চেপে আসে মিন্স অঘটন ঘটতেই পারে। এটা কি জাতীয় সড়ক? জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 08। কোন জায়গা এটা? এটা মহারানীপুর। আমাদের জায়গাটার নামই আসলে ভাঙ্গা, কেননা আজকে থেকে 30 বছর আগ থেকে এটা ভাঙছেই, শুধু কেউ এটার জন্য নজর সেইভাবে দিচ্ছেই না। কোন বিধানসভা এটা? এটা কৃষ্ণপুর বিধানসভা, 29 কৃষ্ণপুর। কি এখন প্রশাসনের তরফ থেকে কি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে বা কি আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা আতঙ্ক তো এই যে আগামী কিছু টাইমের মধ্যে যদি এটা আবার ভাঙে মানে আমাদের গ্রামের জন্য রিস্ক হবে। দ্বিতীয়ত কোনো গাড়ি যদি যায় এদিকে মানে যে কোনো সময় পড়তেই পারে। তো এটা আর একটা অঘটন। আর তার মধ্যে যদি কোনো কারণে আবার রাত্রের মধ্যে বৃষ্টি আসে তবে তো আমাদের রক্ষা নেই। তো সেই বলে আমরা রাস্তা এইরকম না যে রাস্তা অবরোধ করছি। আমরা রাস্তাতে যারা যারা এই যেতে যাচ্ছে তাদেরকে সেফলি যেন তারা নিজের রাস্তায় যেতে পারে ওইটা আমরা সাহায্য করছি। আর একটু সেফলি দেখার চেষ্টা করছি আমরা কিভাবে কি করা যায়। প্রশাসনের নজর রাখার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ রাখছি। অবশ্যই আমাদের পিএস থেকে আমাদের স্যাররা এসছে, ওনারা অবশ্যই অনেকটাই সাপোর্ট রাখছে আমাদের সঙ্গে। কিন্তু আমি আমাদের লোকাল অথরিটি বা স্টেট লেভেলকে আমি অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ। একেবারে শুনলেন ঠিক কি বক্তব্য উঠে আসছে সেই তেলিয়ামুড়া থেকে। একদম এই মহারানীপুরের যারা এলাকাবাসী রয়েছেন, সাধারণ এলাকাবাসী, তারাও কিন্তু যথেষ্ট নজরদারি রাখছেন। পাশাপাশি সেই ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ পৌঁছেছে এবং পাশাপাশি সেই অঞ্চলে কিন্তু নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই ঝুঁকিপূর্ণ জায়গায় কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।